যারা ভাবছিলেন নতুন সরকার আসার পরে না হয় কাস্ট ভেরিফিকেশনটা চলছিল, কি দরকার ছিল আবার বার্থ সার্টিফিকেটের ভেরিফিকেশন করার, তাদের জন্য আজকের আমার আলোচনা থাকবে। দুটো কোশ্চেন নিয়ে মেনলি আলোচনা। এই মুহূর্তে জনগণনা চলছে, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হচ্ছে। আর একটা হচ্ছে যেটা একেবারে লাইভ আপডেট, মনোজ আগরওয়াল যে মুখ্য সচিব স্যার আছেন উনিই জানিয়েছেন 11,24,000 ডিজিটাল জন্ম সার্টিফিকেটের ভেরিফিকেশন করা হয়েছে। তার মধ্যে 1,80,000 সার্টিফিকেট ভুয়ো বেরিয়ে গেছে। ভাবতে পেরেছেন কোন অবস্থায় পৌঁছে গেছে সবকিছু? কেন আজকের এই ভেরিফিকেশন? চলুন আজকে আমরা দুটো কোশ্চেনের নিয়ে আলোচনা করব। এই ধরনের আপডেটগুলো যারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম যেটা আজকে কোশ্চেন, যে এই যে মনোজ আগরওয়াল স্যার যেটা ঘোষণা করেছে 11,24,000 সার্টিফিকেটের মধ্যে 1,80,000 ভুয়ো সার্টিফিকেট। মাথায় আসছে না এরা কারা? 1,80,000 লোক, এরা আসলে কারা? চলুন দেখে নেওয়া যাক এরা আসলে কারা। তারপরে আমরা লাস্টে আসছি 2 নম্বর, যে 16 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে যে জনগণনার ভেরিফিকেশন চলছে, মানে জনগণনার যে চেকিং চলছে, যা কিছু ফর্ম ফিল আপ করেছো তার এখন ভেরিফাই চলছে, সেখানে কি জন্ম সার্টিফিকেট চেক হচ্ছে? সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পর্যায়ে। প্রথম যেটা হচ্ছে সেটা তাহলে কি না, এই যে এতগুলো সার্টিফিকেট বাদ চলে গেছে, সেটা কিন্তু মেনলি 3টা জেলাতে হাইলাইট হয়েছে। মেনলি এই 3টা জেলা, কোন 3টা জেলা? মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর। এই 3টা জেলা থেকে মেনলি এতগুলো সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট বাদ চলে গেছে। মাথায় আসছে তাহলে এরা কারা ছিল? একবার ভেবে দেখুন এরা কারা হতে পারে, এই 1,80,000 লোক কারা হতে পারে? আরো তো বাদ যাবে, এই মুহূর্তে আপডেট এটা। সর্বশেষ যখন আপডেট আসবে সবকিছু তখন তো সবাই অবাক হয়ে যাবে। এটাই অবাক করা খবর, কারণ 1,80,000। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে জন্ম সার্টিফিকেট ইস্যুর সংখ্যা সব থেকে বেশি। নতুন সরকার আসার আগের যে সরকার ছিল 2023 সালে জন্ম সার্টিফিকেট ইস্যু হয়েছে, একবার সংখ্যাটা দেখে নাও, 1,21,453। 2024 সালে জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে 3,81,591। কিন্তু 2025 সালে সেটা ছাড়িয়ে গিয়ে দাঁড়িয়ে গেছে কোথায় দেখো, 10,50,441। টোটাল ডবল, 3 ডবল হয়ে গেছে। তো অবশ্যই সেখানে একটা সন্দেহ জাগবে, কেন এত জন্ম সার্টিফিকেট, এত জন্ম 3 গুণ বেড়ে গেল কিভাবে? সবার মাথায় কোশ্চেন আসবে এটা। এখানেই ভেরিফিকেশনটা শুরু হওয়ার প্রথম লক্ষণ, বুঝতে পেরেছেন? তো এইখানেই বোঝা যাচ্ছিল যে ফেক সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, এবং সেই 3টা যে ফেক, মানে 3টা জেলা যে মূলত, সেই 3টা জেলাতেই কিন্তু মূলত ফেক সার্টিফিকেটটা বেশি পরিমাণে ইস্যু করা হয়েছে। সেগুলো হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর। তাহলে কি এগুলো কোনো মানুষের নামে ছিল? অবশ্যই ছিল। কিছুজন যারা এখন ধরো এখান থেকে ছেড়ে চলে গেছে, আর যেগুলো ছিল একটা পরিবারে হয়তো 3জন মেম্বার, তার নামে সেখানে 5টা সার্টিফিকেটকে ইস্যু করে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু অলরেডি 180,000, 1,80,000 সার্টিফিকেট এই মুহূর্তে ফেক বেরিয়ে গেছে। একবার ভেবে দেখেছেন 2025 সালে কেন 3 ডবল হয়ে গেল সার্টিফিকেট ইস্যু করা? এখানে কি প্রফিট ছিল? ইয়েস, প্রফিট ছিল, কারণ এই সার্টিফিকেটকে ইস্যু করিয়ে ভোটারের সংখ্যাটা বেশি দেখানো যায়। বুঝেছেন? এই ছিল মেন উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যটা এখন বানচাল হয়ে গেছে। সার্টিফিকেট জ্বালানো এত বাদ চলে গেছে এবং আরো বাদ যাবে, এবং সেই কারণেই এই জন্ম সার্টিফিকেটের ভেরিফিকেশন এখন চলছে। তাতে কিন্তু সাধারণ মানুষের কোনো ঝামেলা নেই। ভেরিফিকেশন অফিসিয়ালি হচ্ছে, সাধারণ মানুষের এতে কোনো ঝামেলা নেই। এখন এই ভেরিফিকেশনে এত দুর্নীতি ধরা পড়ার ফলে সরকারের তরফ থেকে এখন যে ঘোষণাগুলো করা হয়েছে সেগুলো কি না, পঞ্চায়েত প্রধান গ্রামের দিকে, পৌরসভার প্রধান, ওটা মোটামুটি একটা শহর এলাকার দিকে যারা থাকেন, তারা আর জন্ম মৃত্যু শংসাপত্র জারি করতে পারবে না নতুন জন্ম হলে। আমি এই নিয়ে আরো আগে ভিডিও করেছি, ডেসক্রিপশন বোর্ডে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ওইগুলো। তাহলে কোথায় এখন জন্ম সার্টিফিকেট আমরা পাবো? এই দায়িত্ব এখন শুধুমাত্র নির্দিষ্ট সরকারি আধিকারিক, মানে জেলা শাসক, ডিএম অফিসার আর ব্লক মেডিকেল অফিসারের উপর দেওয়া হয়েছে। মানে এই সার্টিফিকেটগুলো শুধুমাত্র ইস্যু করতে পারবে। বাড়িতে যদি মৃত্যু হয় 21 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে।
21 দিনের মধ্যে আবেদন করলে কোনো ফি চার্জ লাগবে না। যদি 21 দিনের পরে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে একটা চার্জ দিতে হবে, মানে একটা টাকা দিতে হবে। এই তিনটা এখন এই মুহূর্তে পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে, তো এগুলো সবাই মাথায় রাখুন। একেবারে আপডেটেড কিন্তু এগুলো, জেনুইন খবর। চলুন, এই মুহূর্তে যে ভেরিফিকেশন চলছে, সেই জনগণনার যে ভেরিফিকেশন হচ্ছে, জানেন সবাই বাড়ি বাড়ি কিন্তু সবাই যাচ্ছে, না গিয়ে থাকলেও দেখবেন 2-1 দিনের মধ্যে যাবে। কারা যাবে? আপনার পাশাপাশি এলাকায় যারা প্রাইমারি স্কুলের টিচার আছে, প্রাইমারি স্কুলের টিচারদের উপর এই দায়িত্বটা মূলত দেওয়া হয়েছে। ওনারা যাবেন, ওনারা গিয়ে ভেরিফিকেশন করছেন। মানে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন, 15 তারিখ লাস্ট ডেট ছিল, দেখেছেন আপনারা, ওই ফর্মটা যাচাইকরণ করবে। আপনি ল্যাটিন ঘর নেই বলেছেন হয়তো, বা আপনার বাড়ির ছাদটা হয়তো পাকার নয়, সেগুলো তো ভেরিফিকেশন করতে হবে, সেটা চলছে এখন। এখন সবার মাথায় আসছে, সেখানে কি তাহলে জনগণনার ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট চেক হচ্ছে? উত্তরটা হচ্ছে না। এই জনগণনার সঙ্গে জন্ম সার্টিফিকেট চেক করা টোটালি সম্পূর্ণ আলাদা। সেই দিক থেকে আপনারা নিশ্চিত থাকুন। তবে যার জন্ম সার্টিফিকেট নেই, তারা জন্ম সার্টিফিকেটটা তৈরি করার ব্যবস্থা করুন। ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখিয়েছি, উপরে লিঙ্ক দেখানো যাচ্ছে, দেখো ওই লিঙ্কে ঢুকে গিয়ে আপনারা কিভাবে করতে হবে দেখে নিন, নতুন করে জন্ম সার্টিফিকেটটা করে নিন। এখন যাদের সার্টিফিকেট বাদ যাচ্ছে তারা এই ধরনের ক্যান্ডিডেট, তাদের সার্টিফিকেটগুলো মেনলি বাদ যাচ্ছে। তো ভয়ের এখানে কিছু নেই। জনগণনার ভেরিফিকেশনে জন্ম সার্টিফিকেটের কোনো চেকিং কিন্তু হচ্ছে না। এই ধরনের কোনো আপডেটের যদি আরও কারোর কোয়ারি থাকে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা উত্তর দিতে থাকবো। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন।